আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নতুন কিছু প্রতারণার ধরন সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিব। প্রতারকরা ইদানিং আরও কিছু নতুন পদ্ধতি অ্যাপ্লাই করেছে। বিকজ আমরা প্রত্যেকটা প্রতারকের নতুন নতুন পদ সেগুলো আমরা ক্লায়েন্টের মাধ্যমে জানতে পারি। অনেকের অনেক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে এবং সেই সব অভিজ্ঞতাগুলোই আপনাদেরকে আমরা পাবলিশ করে শেয়ার করে দিই সাধারণ মানুষকে সতর্ক করার জন্য। আমরা আরও কিছু চাঞ্চল্যকর তথ্য পাইছি, প্রতারকরা কীভাবে প্রতারণা করতেছে, নতুনভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে। যেহেতু আমরা ইতিপূর্বে সমস্ত তথ্যই ফাঁস করে দিছি এবং সেটা অনেকেই জেনে গেছে, বুঝে গেছে, বিদায় এখন আর তারা প্রতারণা করে সুবিধা পাচ্ছে না, তাদের নতুন প্রতারণার ফাঁদ পাচ্ছে। তারা কীভাবে মানুষকে ধোঁকা দেওয়া যায় এইভাবে বিভিন্নভাবে নিত্য নতুন পথ অবলম্বন করতেছে। সেটা ধরন হচ্ছে, আগে যেমন তারা অ্যাপ্লিকেশন ফি 12,000 15,000 টাকা এইভাবে নিত, এখন সেটাও তাদের অনেকের বন্ধ হয়ে গেছে। যারা আমাদের ভিডিও দেখছে তারা সবাই অ্যালার্ট হয়ে সতর্ক হয়ে গেছে। নতুন যে ফন্দি ফিকির সেটা হচ্ছে আপনাদের 1 টাকা লাগবে না, বায়োমেট্রিক ফিঙ্গার করার পরে টাকা দিবেন। এটা মাথায় রাখবেন, নতুন একটা প্রতারণার ফাঁদ। কানাডাতে কেউ যদি স্বপ্ন দেখেন যে কানাডা আসবেন, কোনো টাকা পয়সা লাগবে না, অস্ট্রেলিয়া যাবেন কোনো টাকা পয়সা লাগবে না, বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার পরে টাকা দিবেন 1 লাখ 2 লাখ 3 লাখ। মাথায় রাখবেন আপনার জন্য 100% প্রতারিত হওয়ার জন্য আপনি নিজে নিজে তৈরি হয়ে গেছেন যদি এই ফাঁদে পা দেন। কারণ মাথায় রাখবেন, কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, হোয়াটএভার যেই সব কান্ট্রি, যে দেশ, ইভেন ইন্ডিয়াও বলেন, আপনার এমন কারো ঠেকা পড়ে নাই যে নিজের টাকা খরচ করে আপনাকে অ্যাপ্লিকেশন করে দিবে, তারপরে বায়োমেট্রিক ফিঙ্গার দিবেন, বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে টাকা দিবেন। এটা জেনুইন যারা প্রফেশনালি কাজ করে তারা কখনোই এই পদের কথাবার্তা বলবে না, এরকম কাজ কেউ করবে না। এত ক্লায়েন্ট কারো প্রয়োজন নেই, এত ব্যবসা করার দরকার নেই। একমাত্র প্রতারক চক্র যারা, তারাই কেবল তাদের সব ব্যবসা বন্ধ হয়ে আসছে ডে বাই ডে। এটা একটা নতুন ফন্দি ফিকির পাকাচ্ছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, মানুষকে বিশ্বাস অর্জন করার জন্য। আগে কোনো টাকা দিতে লাগবে না, বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়ার পরে পেমেন্ট করবেন। আপনি মাথায় রাখতে হবে যে বায়োমেট্রিক ফিঙ্গার দেওয়া মানেই আপনার ভিসা হওয়া না। এটা একটা পদ্ধতি। বায়োমেট্রিক ফিঙ্গার হলো একটা প্রসেস। এটা দিলে তারপরে আপনার ফাইলটা আইআরসিসি পোর্টালে কমপ্লিট হবে, তারপরে এম্বাসি সিদ্ধান্ত নেবে আপনাকে ভিসা দিবে কি দিবে না। কিন্তু সাধারণ লোকজনকে এই বাটপাগুলো বোঝানোর চেষ্টা করে বায়োমেট্রিক দিচ্ছেন মানেই হচ্ছে আপনার কাজ হয়ে গেছে, এবার টাকা দাও 2 লাখ 3 লাখ। ইভেন আরও বড় ডেঞ্জারাস বিষয় হচ্ছে যে এই বায়োমেট্রিক দেওয়ার পরই দেখবেন যে 2-3 দিনের মধ্যেই, 1 সপ্তাহের মধ্যেই আপনার ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে। অ্যাপ্রুভাল লেটার পাঠাবে, একটা ভুয়া অ্যাপ্রুভাল লেটার বারকোড জেনারেট করে তারা পাঠাবে এবং সেই অ্যাপ্রুভাল লেটার দিয়ে তারা পাসপোর্টও জমা দেওয়া হবে আপনাকে। বলে ভিসা হয়ে গেছে। পাসপোর্ট জমা দেওয়া মানে কি? তার মধ্যে আমরা যতদিন জানছি পাসপোর্ট জমা দেওয়া মানে ভিসা হয়ে গেছে, কিন্তু বাটপারি এমনভাবে শুরু হয়ে গেছে। এই অ্যাপ্রুভাল লেটার তারা ভুয়া তৈরি করতেছে এবং সেখানে বারকোড জেনারেট করতেছে। বিএফএসে যখন যাচ্ছে, বিএফএস তার সাথে চেক করার অথরিটি নাই যে আপনার বিষয়টা আসলে অ্যাপ্রুভ হয়েছে কি হয় নাই। এটা তাদের দেখা, তারা বারকোড রিড করে তারা পাসপোর্টটা তারা জমা রাখবে, এরপর সিঙ্গাপুর পাঠিয়ে দেবে। আলটিমেটলি আপনার পাসপোর্ট 4-5 মাস আটকে রাখবে সিঙ্গাপুর, আপনাকে ভিসা দিবেই না, বরঞ্চ আপনাকে আর 5 বছর ব্লক করার সম্ভাবনা থাকবে, আপনি যেন কানাডায় অ্যাপ্লাই না করতে না পারেন। সুতরাং এত সুবিধার কথা যখনই বলবেন, এত সুবিধার কথা যখনই কোনো বাটপার বলবে আপনাকে, তখন ধরে নেবেন যে আপনার জন্য বিপদ সংকেত। আপনাকে ঘর বাড়ি বিক্রি করে তারা টাকা নেবে এবং পাসপোর্ট জমা হয়েছে মানে আপনিও বিশ্বাস করবেন পাসপোর্ট জমা হয়েছে মানে ভিসা হয়ে গেছে, তার মানে আপনিও টাকা দিচ্ছেন। এরকম লক্ষ লক্ষ লোক প্রতারিত হচ্ছে এই নতুন প্রতারণার ফাঁদে পড়ে। পাসপোর্ট জমা দিয়ে টাকা দিবেন অথবা বায়োমেট্রিক দিয়ে টাকা দিবেন। মাথায় রাখবেন, অরিজিনাল প্রফেশনালি লোকজন ছাড়া, কোনো এজেন্সি ছাড়া, কোনো ব্যক্তি ছাড়া যদি আপনারা কোনো লেনদেন করেন, কোনো বিকাশে লেনদেন করেন, বিকাশের কথা বলা মানেই বুঝবেন যে বাটপারি এগুলো। এবং ঢাকায় যাদের অফিস নাই বলবো আমাদের কোনো অফিস নাই, আমাদের লোক আছে, টাকা অমুক জায়গায় দেন, বিকাশে দেন, আমরা টাকা ভাঙাইয়া কেন জানবো। মাথায় রাখবেন এগুলো কেবলই একটা প্রতারণার ফাঁদ। সাবধান এই বিষয়ে। আপনি কি করে বুঝবেন যে এই নাম্বারটা প্রতারক বা প্রতারণার ফাঁদ পাচ্ছে? প্রথমত যেসব নাম্বারগুলো কোনো ভিডিওতে যদি ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার শো করে, তাহলে বুঝবেন যে একটা প্রতারক চক্র। কারণ হচ্ছে আপনি যখন তাদেরকে জাস্টিফাই করতে চাইবেন, যখন তাদেরকে ভিডিও কল দিবেন, দেখবেন তারা ভিডিও কল রিসিভ করবে না। এটা ধরার প্রথম অপশন। সেকেন্ড অপশন, তারা বিকাশে টাকা চাবে আপনাকে, বিকাশে লেনদেন করতে বলবে। এটা দ্বিতীয় অপশন। আরও বুঝবেন যে আপনি যখন তার সাথে বলবেন যে ভাই আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলবো, এবং ভিডিও কলে কথা বললেই দেখবেন সে আপনার নানান রকম তালবাহানা করবে, ভিডিও কলে কথা বলতে চাবে না এবং বিভিন্ন রকম অপশন দেখবে, আমি অফিসে আছি, অফিসে কথা বলা নিষেধ, তারপর আপনার ভিডিও কল কানাডাতে কথা বলা যায় না। এগুলো একটা প্রতারণার ধান্দাবাজি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করে। মাথায় রাখবেন
যারা স্ক্যাম করে তারা সবসময় নিজেকে আড়াল করে রাখে এবং আপনাকে তারা বিভিন্ন জব অফার, এলএমআই, এরপর ওয়ার্ক পারমিট এগুলো আপনাকে কপি পাঠাবে। আপনি চাওয়ার আগেই তারা পাঠিয়ে দিবে, আপনাকে জব অফার দিবে, এলএমআই দিবে। এবং আরও মজার বিষয় হচ্ছে যে আপনাকে তারা তাদের নিজস্ব আইডি কার্ড, তাদের পাসপোর্টের কপি অথবা তাদের কানাডিয়ান আইডি কার্ড, বিভিন্ন রকম আইডি কার্ড আপনাকে পাঠাবে, প্রুভ করানোর চেষ্টা করবে, যে বিশ্বাস করার চেষ্টা করবে যে আমি আসলে এই ব্যক্তি। সে এক্সাম্পল, আমার নাম আজাদ, আমার আজাদ নাম দিয়া আজাদ চৌধুরী, আজাদ ইসলাম, তারপর আসাদুজ্জামান আজাদ, আজাদ রহমান, এইরকম শত শত নাম দিয়ে আইডি বানিয়েছে। ফেসবুক আইডি, ভোটার আইডি কার্ড, ক্যানাডার আইডি কার্ড, নানান রকম আইডি বানাইছে মানুষকে জাস্ট বিশ্বাস করেন, ট্রাস্ট করানো যায়। আসলে এটা একটা আপনাদেরকে সহজ সরল লোক যারা বাংলাদেশে, যারা সাধারণ লোকজন গ্রামে অঞ্চলে বাস করে, এরা সহজে বিশ্বাস করে যে এই লোকটার আইডি কার্ড দিছে, পাসপোর্ট দিছে, তারপর জব অফার দিছে। এইগুলো সবগুলোই একটা বাটপাড়ির প্রতারণার ফাঁদ। মাথায় রাখবেন, যারা অরিজিনালি ইমিগ্রেশন সেক্টরে কাজ করে কখনোই তাদের কোনো আইডি কার্ড, তাদের আইডেন্টিটি, তাদের পাসপোর্টের কপি, তাদের ক্যানাডিয়ান আইডি কখনোই আপনাকে দিবে না, কোনো দিনও দিবে না। কারণ এটা তাদের বিজনেসের পলিসি না। আমাকে তো এত কিছু দেয় নাটক করার দরকার নেই, আমার এত প্রুফ করা লাগে না। আমাকে দুনিয়া সবাই চিনে, আর আমরা প্রত্যেকের সাথে ভিডিও কলে কথা বলি এবং আপনি ফার্স্ট টাইম ফোন দিলে ভিডিও কলে আমাদের পাবেন। আর বারবার এই সালার পথেরা দেখবেন ভিডিও কল দিলে লাইন কেটে দিবে, নানান পদে কথাবার্তা বলবে। সুতরাং আজকে এই ভিডিওটা আপনাদের এই জন্য দিলাম যে প্রতারণা ভিডিও এর আগেও দিয়েছি, এটাকে আর আপডেট করলাম যে তারা যে বায়োমেট্রিক দিয়ে টাকা দেবেন, পাসপোর্ট জমা দিয়ে টাকা দেবেন, এইটা একটা নতুন প্রতারণা। ইভেন কোনো লোক 22 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দিয়েও ধরা খাইছে। এরকম কিছু এজেন্ট হয়েছে, নিজে এজেন্ট হয়েছে, ব্যবসা করার দান্দা করছে, দুনিয়ার লোকের টাকা পয়সা নিয়ে বাটপাকে দিয়ে দিয়েছে, পাসপোর্ট জমা দিয়েছে, টাকা দিয়ে দিচ্ছে। তো এই সমস্ত লোক একদম নিঃস্ব হয়ে গেছে, ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে। সুতরাং তাদের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। ভবিষ্যতে এই ধরনের লোভ, বেশি লোভ করবেন না, বেশি লোভ করলে আপনাদের বিপজ্জনক হয়ে যাবে। বেশি লোভ করার চেষ্টা করবেন না। আর খুব সহজে কোনো পাইতে যাবে না। কানাডার ভিসা, অস্ট্রেলিয়ার ভিসা, আমেরিকার ভিসা এত সোজা হয় না, এত সস্তা হয় না যে বাচ্চা মাথায় নিয়ে ঘুরতেছে আপনাকে ডেকে ভিসা দিবে। এখন প্রতারকরা যেভাবে অফার দেয়, তাদের মনে ভিসা তার বাপে বানায় আর ওখানে ডেলিভারি করে, এরকম একটা অবস্থা। সুতরাং সাবধান, সস্তা কোনো প্রলোভন মাথায় নেবেন না, সস্তা কোনো প্রলোভন খাওয়ার চেষ্টা করবেন না। আর এই যে ডিসপ্লে দেখেন, এই যে প্রতারকগুলা, কিছু কিছু প্রতারক আমি দেখাচ্ছি, এর আগেও দেখেন, এই ভিডিও দেখাচ্ছি কিছু প্রতারক। এই ম্যাক্সিমাম প্রতারক হচ্ছে আপনার উত্তরবঙ্গে, নীলফামারী, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, এই এলাকায় বাটপাগুলো ব্যাপক হারে বাটপাড়ি করেছে। এবং আমরা সেই এলাকাতে কিছু স্পাই লাগাইছি, ওইখানকার লোকাল কিছু লোকজন আমাদেরকে সহযোগিতা করছে। কারা কারা এই কাজগুলো করে, তাদের নাম ঠিকানা সব কিছু দিচ্ছে এবং আমরা তাদের ব্যাংক তথ্য, কিছু বাটপাড়ের ব্যাংকের তথ্য, ব্যাংক ইনফরমেশন সব বের করেছি ব্যাংকের সহায়তায়। এবং এই ডিসপ্লেতে আমি তাদের ছবিগুলো দিচ্ছি। তারা কি করে, তারাই দেখেন, এই যে ব্যক্তিগুলা দেখতেছেন, এই সব গ্রস্ত লোকজনগুলা আপনাদেরকে ভুয়া এলএমআই, ভুয়া জব অফার দিয়ে এরপরে আপনাকে বায়োমেট্রিক ফিঙ্গার একটা চিঠি ধরে দেবে। বায়োমেট্রিক ফিঙ্গার দিয়ে একটা লামসাম অ্যাপ্লিকেশনকে, ভুয়া অ্যাপ্লিকেশনকে ফিঙ্গার দেওয়া হবে। 2-3 দিন পরে আপনাকে ভিসা অ্যাপ্রুভাল হয়ে গেছে, পাসপোর্ট জমা দেওয়া হবে। পাসপোর্ট জমা দেওয়া মানে আপনি বুঝে গেছেন পাসপোর্ট জমা দিয়েছে মানে কাজ হয়ে গেছে। সুতরাং আপনাকে পথে বসার সময় হয়ে গেছে। প্রতারণার আরেকটা নতুন পথ তৈরি করছে যে কোনো টাকা লাগবে না, আপনাদের ব্যাংক থেকে লোন দিবে, আপনার একটা অ্যাকাউন্ট নম্বর দেন, এরপরে ইউজার আইডি পাসওয়ার্ড নেবে আপনার কাছ থেকে, এরপর আপনাকে একটা ওটিপি পাঠাবে। এই ওটিপি পাঠিয়ে তারা আপনার ব্যাংকের টাকা, সমস্ত টাকা ট্রান্সফার নেবে। ইদানিং এইরকম কেস অনেকগুলো হয়েছে, অনেকগুলো লোক আমাকে মেসেজ দিয়ে জানাইছে যে তারা ব্যাংকের তথ্য ওটিপি চাইছে, বুঝি নাই, ওটিপি দিয়ে দিচ্ছে, টাকা নিয়েছে। তার মানে অনলাইনে টাকাটা ট্রান্সফার নিচ্ছে। সুতরাং সাবধান, আপনারা কোনো বাটপারকে যখন ওটিপি চাবে তখনই বুঝবেন যে বাটপার আপনারা সব বনাশ করার জন্য করতেছে। আর কানাডাতে এরকম কোনো সিস্টেম নাই, কোনো ব্যাংক লোন দিবে আপনাকে, লোন আপনার এখানে টাকা ঢোকাবে, এরকম কোনো সিস্টেম নাই। এটা প্রতারণার নতুন ফোন দিবে কি, কারণ আমরা সব পথ বলে যা দিছি, মানুষকে জানাই দিছি, অনেক লোক সতর্ক হয়ে গেছে। এই জন্য তারা নতুন পথ অবলম্বন করছে। সুতরাং সাবধান, এই বিষয়ে সাবধান। কোনো ওটিপি, কোনো ব্যাংকের ডিটেলস কাউকে দিবেন না কখনো। এই ভদ্রলোক একটা মসজিদের ইমাম, ময়মনসিংহ গফরগাঁও ওনার বাড়ি। ওনাকে এই প্রতারকরা বলছে ব্যাংকে টাকা দিবে, প্রতারকরা ব্যাংকে টাকা লোন দিবে, দিয়ে ব্যাংকের ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে এরপরে তারা টাকা যখন ট্রান্সফার, তখন ওটিপি গেছে মোবাইলে, বলছে ওটিপি দেন, আপনার এখন টাকা দিব। ওটিপি দিচ্ছে, বা সাথে সাথে ওনার অ্যাকাউন্ট খালি করে টাকা নিয়ে নিচ্ছে। তো এটা হলো নতুন প্রতারণার ফাঁদ। মানুষকে আমরা অনেক সতর্ক করেছি, অ্যালার্ট করেছি, বিকাশে টাকা দেওয়া বন্ধ করতে বলছি, বন্ধ করছে অনেকেই, তারপর দিচ্ছে।
এখন সেগুলো পথ বন্ধ হওয়াতেই বাটপারগুলো নতুন ফন্দি ফিকির পাকাইছে, এগুলো সব স্মার্ট বাটপার আর কি। ব্যাংকে অনলাইনে অ্যাকাউন্ট, এখন তো ব্যাংকিং, সব ব্যাংকে ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এই ওটিপি দিয়ে টাকাগুলো ট্রান্সফার নিচ্ছে। আর ব্যাককল লোকজনগুলো ওটিপি দিয়ে দেয়, ওটিপি এত ব্যাংক ট্যাঙ্ক সব জায়গায় সতর্ক করছে কোথাও কোনো ওটিপি দিবেন না। এরপরে কিছু ব্যাককল লোকজন অতিরিক্ত লোভে পড়ে এই সমস্ত ফাঁদে পা দিয়ে সর্বোচ্চ খোয়াইতেছে। সাবধান থাকবেন, সবাই সতর্ক থাকবেন। আর এই যে কিছু ভুয়া এলএমআই দিলাম, ভুয়া এলএমআই, জব অফার, কী ধরনের পিসিএল কোম্পানি, কোকাকোলা, তারপরে আপনার আরও বিভিন্ন কোম্পানি, মেঘনা গ্রুপ, এই জাতীয় কিছু বাটপাড়া এখানে কিছু কোম্পানি কাগজপাতি বানায় মানুষকে দেখাচ্ছে। আর সহজ সরল মনে করে বিশ্বাস করে যে আসলে আমার ওয়ার্ক পারমিট চলে আসছে, এলএমআই হয়ে আসছে। আবার কিছু বারকোড জেনারেট করে দেয়, বারকোড বানিয়ে দেয়, স্ক্যান করে এখানে বারকোড স্ক্যান করে পাওয়া যায়। বারকোড স্ক্যান করে তাদের এটা ওই বাটপাড়া তাদের নিজস্ব একটা ওয়েবসাইট বানাইছে, সেখানে আপনার ছবি টবি ঢুকায় রাখছে। ওইটা কেবল ওদের নিজেদের আইডি, নিজেদের ওয়েবসাইট। এটা কোনো ক্যানাডা গভর্নমেন্টের ওয়েবসাইটে আপনি গুগলে সার্চ করে পাবেন। ওরা বলে গুগলে সার্চ করে, এরকম একটা শালা গুগলে সার্চ করে কোথায় পাবে? গুগলটা তো ওর নিজে একটা ওয়েবসাইট তৈরি করে মানুষকে বোঝায়। সাধারণ লোকজন এইসব ধরার আসলে খুবই কষ্টকর। তো আজকের ভিডিওতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কীভাবে প্রতারণা করে। সুতরাং কোনো রকম বিকাশ লেনদেন এবং সরাসরি অফিসে যাওয়া ছাড়া কোনোভাবে কোনো লেনদেন করবেন না। কোনো বিকাশের ব্যাংকে বলুক আর আপনার বিকাশে বলুক, কোনো লেনদেন করার চেষ্টা করবেন না। এরপর যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো তথ্য ইনফরমেশন প্রয়োজন মনে করেন, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ঢাকা আমার অফিসে যোগাযোগ করতে পারবেন। আমার নাম্বার বরাবরই বলে দিচ্ছি মুখে, +1 437 450 6694। আমাদের পেজ ইউএস ক্যানাডা কনসালটেন্ট, যেখানে ফলোয়ার বিয়ার 2.4 মিলিয়ন ফলোয়ার বিয়ার, এটা আমাদের রিয়েল পেজ। এই ভিডিওটা কিছু প্রতারক দেখবেন কয়েকদিন পরে আবার তাদের পেজে ছেড়ে দেবে, কপি করে ভিডিও আমাদের ইমো নাম্বার ঢুকাই দিবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ঢুকাই দিবে, প্রতারণা করা যাবে। সুতরাং সাবধান, পেজ ভেরিফাই করবেন, ব্যক্তি ভেরিফাই করবেন, সরাসরি অফিসে যাবেন এবং ব্যাংকে লেনদেন করবেন। আগে অফিস ভিজিট করবেন, তারপর ব্যাংকে লেনদেন করবেন। আদারওয়াইজ কোনো লেনদেন করবেন তাহলে প্রতারিত হবেন নিশ্চিত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।